আমাকে বাঁচান। দেখেন কি করেছে, আমার জামা কাপড় ছিঁড়ে ফেলেছে। আমাকে বাঁচান, দয়া করে আমাকে বাঁচান আপনারা। স্যার, আপনি এমন একটা জঘন্য কাজ করতে পারলেন? একটা অসহায় মেয়ে চাকরির জন্য আসছে আপনার কাছে, আর আপনি কি না এইভাবে তার সম্মানহানি করলেন? জামা কাপড় পুরো ছিঁড়ে ফেলাইছেন স্যার। স্যার, স্যার, আপনি যদি এই ধরনের কাজ করেন, একবার ভেবে দেখেন স্যার, একটা বার ভেবে দেখেন তো, তাহলে আমাকে মতো মানুষ কিভাবে আপনার বিশ্বাস করে অফিসে এসে চাকরি করবে? একই সাথে নিচে চাকরি করবো আপনার লগে। স্যার, আপনাকে দিয়ে এটা আশা করি কখন কত সম্মান করতাম। 5-5টা বছর আপনার সাথে চাকরি করছি, কোনোদিন এমন কিছু দেখি নাই। কিন্তু আজকে স্যার নিজের চোখে যা দেখতেছি, স্যার বিশ্বাস করে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। জি স্যার, জি, আপনি এরকম একটা কাজ করতে পারলেন? আপনাকে আমরা কত ভালো মনের মানুষ মনে করছিলাম, আপনার কত সম্মান করছিলাম আমরা, আর সেই আপনি কিনা একটা মেয়ের ইজ্জত নষ্ট করতে গেছিলেন। জি, আপনি এরকম যদি কাজ করেন তাহলে আমরা কিভাবে এই অফিসে চাকরি করব? এখন দেখছি আমরাও সেফ না আপনার থেকে। কবে না জানি আপনি আমার ইজ্জত নষ্ট করে ফেলেন। না না স্যার, আপনার অফিসে আমরা চাকরি করতে পারবো না। আপনাকে দেখে আমাদের ঘৃণা করে যে আপনার মতো একটা স্যার আমাদের অফিসে আছে। ছি, আপনার বাসায় কি মা বোন নেই? এত বছর আমার সাথে চাকরি করার পরেও আপনারা আমাকে এইটুকু চেনেন। আমি জানতাম অনেক সময় মানুষের চোখে দেখাটাও ভুল, আর আপনারা তো না দেখে আমাকে বুঝতে পারছেন। আর তার জন্যই আগে থেকে প্রস্তুত ছিল। এই মেয়েটা যখনই আমার রুমে আসতো, আমার কাছে কেমন যেন মনে হতো। সবসময় নিজেকে দাঁড় রাখার চেষ্টা করি। ঠিক আছে, আপনারা যদি আমাকে ভুলেই বুঝেছেন, এই ফোনে সব কিছু আছে। কোনো দোষ নাই স্যার। সরি স্যার, আমরা না জানি শুনে অনেক বড় ভুল করে ফেলেছি। আপনারে অনেক কথা শোনাই ফেলেছি। আমাদেরকে আমাদেরকে ক্ষমা করে দিবেন স্যার। আসলে স্যার আমরা ভুল করে ফেলছি, না জেনে শুনে আপনার উপর দোষারোপ করছি স্যার, আমাকে ক্ষমা করে দিন। ভুল হয়ে গেছে স্যার। স্যার, আসলে আমরা বুঝতে পারিনি, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন প্লিজ। বাস, অনেক বলেছেন, এখন আপনি সরি বলছেন। শুনুন, আজকে মোবাইলটাতে রেকর্ড আছে বলেই কিন্তু আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি না থাকতো অপরাধী কিন্তু আমি। আর একটা বিষয় আমি অবাক হচ্ছি, আজকে এতদিন যাবত আমরা একসাথে চাকরি করছি, এই ছিল আমার প্রতি আপনাদের বিশ্বাস। এতটুকু চিনতে পেরেছেন আপনারা আমাকে। একবারও ভাবলেন না সত্যিকার অর্থে আমি তো অপরাধী। অপরাধী না। নির্দ্বিধায় আপনারা আমাকে যা খুশি তাই বলে গেছেন। শুনুন তাহলে, এই মেয়েটা যেদিন থেকে এই অফিসে জয়েন করেছে সেদিন থেকে দেখছি তার দৃষ্টিভঙ্গি অন্যরকম। এক সময় দেখলাম সে বিভিন্ন অজুহাতে আমার কাছ থেকে অ্যাডভান্স টাকা চাইতে শুরু করেছে। আমার কাছে বিষয়টা কেমন যেন সন্দেহজনক মনে হয়েছে। তারপর আমি নিজেকে অ্যালার্ট রাখার চেষ্টা করলাম, কখন যেন কি হয়েছে। হুট করে সে আমাকে বললো তার 2 লাখ টাকার প্রয়োজন, তাকে এই 2 লাখ টাকা দিতে হবে। আর যদি না দেই তাহলে সে এমন কিছু করবে যে অফিস থেকে আমার চাকরি চলে যাবে। তখনই আমি নিজেকে সাবধান করে ফেললাম। আমি আগে থেকেই সতর্ক ছিলাম যেন এই অসৎ একটা মেয়ের চক্রান্তে আমি ফেসে না যাই। তাই আগে থেকে আমার মোবাইলের ভিডিওটা অন করে রেখেছি। এই যে মেয়ে, তোমাকে বলছি, তোমার মতো একটা নোংরা বাজে মেয়ে এই অফিস চাকরি করার কোনো যোগ্যতা নেই। তুমি এক্ষুনি এই মুহূর্তে অফিস থেকে বেরিয়ে যাবে। স্যার, আই এম সরি। স্টপ, স্টপ ইউ। আই সি গেট আউট। আপনারা যেতে পারেন।